আমার স্বামী আমাকে 2 তালাক দেওয়ার 3 দিন পর আমার মা মারা যায়। মেয়েদের বাহ্যিক সৌন্দর্য থাকে, কিন্তু আমার সেটা নেই। আমি অত লম্বাও না, চেহারা গঠন অত ভালো না, টানা টানা চোখও নেই। এক কথায় দেখতে কোনো অংশে আমি মায়াবী ছিলাম না। আমি ভাবতাম মানুষের বাহ্যিক সৌন্দর্য থেকে মনের সৌন্দর্য আসল, কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল। আমার স্বামী আমাকে টাকার লোভে বিয়ে করেছে। এর জন্য সে আমাকে কয়েকদিন সহ্য করার পর, 2টা বাচ্চা হওয়ার পর এখন আর সহ্য করতে পারে না। আমাকে নিয়ে নাকি কোথাও যেতে পারে না। আমার জন্য তার সবার কাছে ছোট হতে হয়, দেখতে আমাকে অনেক বাজে লাগে, হ্যান ত্যান এইরকম নানা অভিযোগ করতেই থাকে। অল্প কিছু কারণে আমার গায়ে হাত তুলতো, অত্যাচার করতো। আমার স্বামী আমাকে হিসেবে 2 তালাক দিয়েই দিয়েছে, যখন তখন 3 তালাকও দিয়ে দিতে সময় লাগবে না। সেদিন 2 তালাক দিয়ে তাড়িয়ে দিয়েছিল। ভাবলাম এ অত্যাচার আর সহ্য করব না, এবার না হয় নিজের মতো করে একটু বাঁচি, এই ভেবে বাড়ি ছেড়ে চলে আসি। কিন্তু হঠাৎ করে আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। বাবার কাছে যে খুব আহ্লাদি ছিলাম তেমনটা না। আমার বাবা তেমন আমাদেরকে ভালোবাসতো না, ছোট থেকে তেমন আদর স্নেহ কিচ্ছু পাইনি। একটাই কারণ ছিল, কারণ আমরা 4 বোন, কোনো ভাই নাই। বাবার অনেক শখ ছিল তার জন্য একটা ছেলে হয়। ছেলের আশায় আল্লাহ এতগুলো মেয়ে দিয়েছে, তার উপর দেখতে আমরা আহামরি কিছুই না, সবাই কালো। এতে আমাদেরও বা কি করার আছে? আল্লাহ যেমন ইচ্ছে করছে। আমার বাবার অবস্থা মোটামুটি ভালো, উনি স্কুল টিচার, তাই মা আমাদের জন্য ছোটবেলা থেকে টাকা পয়সা সঞ্চয় করে রেখেছেন শুধু বিয়ে শাদী দেওয়ার জন্য। বাবাও আমাদের জন্য সব দায়িত্ব পালন করেছেন। আমার ইচ্ছে ছিল লেখাপড়া করে চাকরি করব, কিন্তু যখন অনার্স কমপ্লিট করি তখনই ভালো ছেলে পেয়ে যায়, আর হাতছাড়া করেনি। আমিও অমত করলাম না। আমার মা আমাকে বুঝিয়েছে এত পড়ে কি হবে, বিয়েটা করে নে মা, ভালো ছেলে পাওয়া যায় না সচরাচর। ওনাদের মনে হয়তো ছিল অসুন্দর মেয়ে যত আগে বিয়ে দেওয়া যায় ততই ভালো। ছেলেটাও দেখতে বেশ সুন্দর ছিল। তাদের কালো মেয়েকে যেন সাদরে গ্রহণ করে, তার জন্য মোটরসাইকেল সহ ঘরের সব জিনিসপত্র একেবারে দিয়ে দিলেন। কিন্তু এটা ভাবলেন না যে ছেলেটা মেয়েটাকে সাদরে গ্রহণ করবে কিনা। তারপরও যত কুৎসিত হই না কেন, মায়ের কাছে আমরা 4 বোন ছিলাম রাজকন্যা, কোনো কিছুর দিক দিয়ে কখনো কমতি রাখেনি। মা ছিল আমাদের একমাত্র আপনজন, আর এখন মাই নেই। আমিও অর্ধেক ডিভোর্সি, কোলে আমার 2টা মেয়ে, একটা 2 বছর আর একটা 8 মাসের বাচ্চা। নিজের 2 মেয়ে আর ছোট 3 বোনকে নিয়ে কি করবো আল্লাহই জানে। মা থাকলে এটা বিশ্বাস করতাম একটা আশ্রয়স্থল ছিল। মা মারা যাওয়ার 2 মাসের মধ্যে আমার বাবা 2য় বিয়ে করলেন। এই 2 মাসের মধ্যে আমার স্বামী একবারও আমার মেয়েদের খোঁজ নেয়নি। কেনই বা নেবে? আমরা তো তার কাছে আপদ ছিলাম। আপদ বিদায় হলো বাবা, সে তো বেঁচেই গেছে। বাবার 2য় বিয়ে করাতে খুব ভেঙে পড়লাম। বাবার নতুন স্ত্রী স্কুল শিক্ষিকা, উনি বিধবা ছিলেন। ওনার আগের পক্ষে কোনো সন্তানাদি নেই। দেখতে উনি ভালোই, বয়স আমার মায়ের থেকে একটুখানি কম। উনি মানুষ হিসাবে কেমন তা জানি না। এইদিকে বাবার সাথে আমাদের বন্ধুসুলভ কোনো সম্পর্কই নেই। পাড়ায় অনেক কানাঘষা হচ্ছে, আমাদের কপাল একদম পুড়ে গেছে, আমরা নাকি নিঃস্ব হয়ে গেছি সৎ মায়ের পাল্লায় পড়ে। এসব নানান চিন্তায় রাতে আমার ঘুম হতো না, খেতেও পারতাম না ঠিক মতো, গলা দিয়ে যে ভাত নামতো না, ভীষণ মায়া লাগতো বোনদের আর আমার 2টা মেয়ের দিকে তাকালে। সৎ মায়ের সাথে কথা হয় টুকটাক, বোনদেরকে বলে দিয়েছি ওনার সাথে সুন্দরভাবে কথা বলতে, সব কাজে সর্বোচ্চ সাহায্য করতে, ওনাকে ভালোবাসতে। বোনরাও সবসময় ওনার কথা মতো চলে। এভাবে বাবার বাড়িতে অনেক দিন কাটতে লাগলো। একদিন হঠাৎ করে আমার সৎমা আমাকে বলেই বসলো, তুমি কদিন থাকবে এখানে, কয়দিনে ছুটি নিয়ে আসছো? ওনার প্রশ্ন শুনে আমি ভিতরে ভিতরে পুরাই জমে গেলাম। আমার যদি বাবার সাথে ছোটবেলা থেকে বন্ধুসুলভ সম্পর্ক থাকতো, বড় একটা ভাই থাকতো, বা নিজের কোনো ইনকাম থাকতো, তাহলে ওনার প্রশ্নের উত্তর আমি ঠিকই দিতে পারতাম, হয়তো এভাবে গুটিয়ে যেতাম না। এভাবে কিছুদিন যাওয়ার পর উনি দেখি ছোটখাটো ব্যাপার নিয়ে আমার সাথে অনেক বাজে ব্যবহার করে, এমনকি বাবার কাছে নালিশ করে, নানা আজে বাজে কথা বলে। বাবার সাথে ঝগড়াও করছে। আমি বিবাহিত হওয়ার সত্ত্বেও কেন বাবার বাড়িতে পড়ে আছি। সৎ মায়ের এমন ব্যবহার দেখে আমি 2 মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছি। কোনো কথা বলিনি, টু শব্দও করিনি। এখন চিন্তা কোথায় যাব। আজ যদি আমার মা থাকতো তাহলে তো হতো, আর আমার স্বামী তো আমার বাচ্চাদেরও খোঁজ খবর নেয় না। মা থাকলে কখনো এমনটা হতেই দিত না। এই গল্পটা একটা আপুর ছিল।